আসসালামু আলাইকুম। ভূমি অধিদপ্তরের নতুন একটি প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। পরীক্ষাটি হয়েছিল 25/4/2025 এবং এটির পদের নাম ছিল কাফিস্ট কাম ব্যাংক সহকারী। পূর্ণমান ছিল 100 এবং পরীক্ষাটির সময় ছিল 60 মিনিট। সর্বপ্রথম যে প্রশ্নটি ছিল, দ্য ওয়ার্ড ক্লোসেল ইজ সিনোনিম উইথ। ক্লোসেল শব্দের সিনোনিম কোনটি? এখানে সিনোনিম হচ্ছে অ্যানোরমাস। ক্লোসেল মানে হচ্ছে বিশাল, আর অ্যানোরমাস মানেও হচ্ছে বিশাল। বাকি শব্দগুলো এটার সাথে রিলেটেড না। 2 নম্বরে একটা অঙ্ক ছিল, রুট 80 যোগ রুট 125 সমান কত? এই অঙ্কটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক, আপনারা দেখলে বুঝবেন। এখানে 80টাকে ওরা কী করছে, বাংছে 5 ষোলো 80, এদিকে হচ্ছে 5 25 125। তাহলে এখানে যদি আবার যদি এই 16টাকে যদি আমরা বর্গ করি 4 স্কোয়ার, আর 5টাকে যদি আমরা বর্গ করি তাহলে 5 স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার এবং রোডে কাটা যাবে, এদিকে স্কোয়ার এবং রোড কাটা যাবে। এদিকে 5-এর উপর রোড থাকবে, এদিকে 5-এর উপর রোড থেকে যাবে। আবার যদি 5 কমন নেই তাহলে হচ্ছে 4 + 5 থাকে এবং হচ্ছে উত্তর হবে এটা। 3 নম্বর একটা প্রশ্ন ছিল, এটাও খুব একটা সহজ একটা অঙ্ক ছিল, এটা আপনারা দেখে নেবেন। মিডল টার্ম ফ্যাক্টরের যে অঙ্কগুলো আছে সেগুলো। 4 নম্বর যে প্রশ্নটি ছিল, অংশ ও অংশ শব্দ গুচ্ছের অর্থ হলো, এখানে এই দুটো শব্দের অর্থ দিকট বলছে। অংশ শব্দের অর্থ হচ্ছে বাক, আর অংশ শব্দের অর্থ হচ্ছে স্কন্দ। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। 5 নম্বর প্রশ্ন ছিল, ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি। এখানে কি হবে? এখানে আর্টিকেল হবে হচ্ছে আপনার, সঠিক উত্তর হচ্ছে এ হবে। কারণ হচ্ছে যখন এখানে ভাওয়েল ভাওয়েল হলেও এখানে যদি ইউর মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এ হবে। কারণ হচ্ছে এখানে দেখেন আরও কতগুলো এক্সাম্পল আছে, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিট, এ ইউরোপিয়ান। এই ইউর মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে হচ্ছে এ না হয়ে এ হবে। 6 নম্বর, আওয়ার টিচার্স মেক্স আস ড্যাশ ভেরি হার্ড। এখানে সঠিক উত্তর হবে ওয়ার্ক। সঠিক উত্তর হবে ওয়ার্ক হবে এখানে। কারণ হচ্ছে কিছু ওয়ার্ড আছে, যেমন মেক শব্দের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। আমি আপনাদের ব্যাখ্যাটা একটু দেখাই এই সাইডে। এখানে কিছু ওয়ার্ড আছে, মেক্স, হেয়ার, লেট, নিট, ডিয়ার, হ্যাড বেটার, ওট্রাইদার, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। 7 নম্বর প্রশ্ন, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। কোন শ্রেণীর বাক্য? এখানে সঠিক উত্তর হচ্ছে এটি একটি জটিল বাক্য। আমরা জানি বাক্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, আবার জটিল বাক্য, আরেকটা হচ্ছে যৌগিক বাক্য। এখানে এটি হচ্ছে আপনার জটিল বাক্য। যে সমস্ত এখানে সাইনগুলো হচ্ছে যতই ততই, এটা হচ্ছে আপনার জটিল বাক্য বা মিশ্র বাক্যের সাইন। 8 নম্বর প্রশ্ন ছিল, দ্য মেইন অবজেক্টিভ অফ কনজাংশন ইজ। কনজাংশনের মেইন উদ্দেশ্যটা কি? মূলত কনজাংশন হচ্ছে একটি বাক্যের মধ্যে দুটি অংশের মধ্যে কানেক্ট করে। 9 নম্বর প্রশ্ন ছিল, ইফ আই ওয়ার ইউ, আই, এখানে কী হবে ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুল। এখানে কি হবে? হ্যান্ডেলের জায়গা হবে। এটি হচ্ছে মূলত সেকেন্ড কন্ডিশনের একটা নিয়ম। ইফ আই ওয়ার ইউ, আই উড হ্যান্ডেল হবে। সঠিক উত্তর হবে বিটা হবে, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। দ্বিতীয় 10 নম্বর একটি অঙ্ক ছিল, এটা আপনারা দেখে নেবেন। ধারার একটা অঙ্ক ছিল, খুব সহজ একটা অঙ্ক ছিল, যে আমরা জানি এনতম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। 11 নম্বর প্রশ্ন ছিল, কিবোর্ডে কতটি ফাংশন কি আছে? কিবোর্ডে টোটাল 12টি ফাংশন কি আছে? কিবোর্ডে টোটাল 12টি ফাংশন কি আছে? 12 নম্বর প্রশ্ন ছিল, দ্য সিনোনিম অফ দ্য ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজের সিনোনিম কি? ফ্র্যাঞ্চাইজ এর সিনোনিম হবে প্রিভিলেজ। ফ্র্যাঞ্চাইজের সিনোনিম হবে প্রিভিলেজ। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মহত্ব। আরও কিছু এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটি দেখতে পারেন। এরপর আরেকটা অঙ্ক রয়েছে, 25-এর 25% সমান কত? খুব সিম্পল একটা কোয়েশ্চেন। 25-এর 25% সমান হচ্ছে 6.25। 15 নম্বর, বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ENIAC, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। 16 নম্বর, অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ। 17 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। 18 নম্বর, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
পানিতে দুটি দ্রবণীয় ভিটামিন আছে, ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। 19 নম্বর, চয়েস দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সিউভেরেন্ট। এক্সিউভেরেন্টের সিনোনিম কোনটি হবে, অ্যান্টোনিম কোনটা হবে? এক্সিউভেরেন্ট মানে হচ্ছে উদ্দীপনা বা সমৃদ্ধি, এখানে যদি হয় এপিথেটিক হবে। এপিথেটিক হবে এটার বিপরীত শব্দ বা সমবেদনা বা আবেগহীন। 20 নম্বর হচ্ছে, সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয়? সাধারণত কোনটি নষ্ট হলে, এটি হচ্ছে আইসিডির আসছিল, সাধারণত র্যাম নষ্ট হলে বিপ সাউন্ড দেয়। 21 নম্বর, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1921 সালে। 22 নম্বর, সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে? 1875 সালে। 23 নম্বর, তাল নুন রাকড়ি গ্রন্থ রচয়িতা কে? এটি রচিত হচ্ছে প্রমোদ চৌধুরী। 24 নম্বর, শি ওয়াজ স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন। এখানে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আছে স্লাইডিং ইনটু। স্লাইডিং ইনটু মানে হচ্ছে কোন অবস্থা বা পরিণাম ইত্যাদিতে ধীরে ধীরে প্রায় মনোরঞ্জনতে নিপতিত হওয়া বোঝায়। কোনো দিকে নিপতিত হওয়া অর্থে স্লাইডিং ইনটু বোঝাবে। এখানে বাক্যত অর্থ হবে তিনি ধীরে ধীরে হতাশায় নিপতিত হচ্ছিলেন। 25 নম্বর হচ্ছে, হি লিভস ড্যাশ হনেস্ট মিনস। কোনো উপায়ে বসবাস করা, এখানে বাই মিনস অফ অর্থ হবে হি লিভস বাই অনেস্ট ম্যান, অর্থাৎ তিনি সৎ উপায়ে জীবনযাপন করেন। 26 নম্বর একটা গণিত প্রশ্ন, সরল কোণের পরিমাণ কত? সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে একটি যুক্তবর্ণ দেওয়া আছে, এই যুক্তবর্ণটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে চি, নিয় এবং ছ যোগে এটি গঠিত হয়। আর কিছু যুক্তবর্ণ দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। 28 নম্বর, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়াল শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? গ্রাফিটি নিয়ে সংকলিত গ্রন্থের নাম হচ্ছে আর্ট অফ ট্রায়াম্ফ। আর্ট অফ ট্রায়াম্ফ, এটা আপনারা পড়ে নেবেন, রিসেন্ট প্রশ্ন। 29 নম্বর, বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন। 30 নম্বর, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 31 নম্বর, বিজ্ঞানের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? বিজ্ঞানের সঠিক স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী। 32 নম্বর, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। সঠিক উত্তর হবে ব্রথ। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 33 নম্বর, মৃদাঙ্গ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? মৃদ যোগ অঙ্গ, এক নম্বরটি। 34 নম্বর, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। 35 নম্বর, একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে পরিধস্থ কোণ কত? 60 ডিগ্রি। প্রশ্ন, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে আপনার বি স্কোয়ার সমান এসি। 37 নম্বর, শিকর শব্দের অর্থ কী? শিকর শব্দের অর্থ হচ্ছে জলকণা। 38 নম্বর, কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে? ডি নম্বর, আ সু নি বি। এই চারটি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম ভাষায় উভয় ভাষায় রয়েছে। 39 নম্বর, বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান? 0.03। 40 নম্বর, এই যে গতি হাই সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি কোন কবিতার অংশ? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। 41 নম্বর, পরপর 3টি সংখ্যার গুণফল 210 হলে তাদের যোগফল কত হবে? এটি ব্যাখ্যা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। 18। কোনটি অপারেটিং সিস্টেম? এখানে সঠিক উত্তর হচ্ছে উইন্ডোজ। 43 নম্বর, ইউনেস্কোর পিস স্ট্রিট পুরস্কার 2024 সালে লাভ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 44 নম্বর, অপটিমিস্ট হোপ, আর যদি পেসিমিস্টের ক্ষেত্রে কী হবে? পেসিমিস্টের ক্ষেত্রে হবে ডাউট হবে। এখানে দেওয়া রয়েছে অপটিমিস্ট মানে যদি আশাবাদী, আর হোপ মানে হচ্ছে আশা। পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী, আর ডাউট মানে সন্দেহ। ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের সাথে সম্পর্কিত। 46 নম্বর হচ্ছে, ইউলিসেস ইজ এ পোয়েম রাইটেন বাই
এটা হচ্ছে আলফ্রেড টেনিসন। এই কবিতাটি লিখেছেন ইউলিসিস, রেখেছেন আলফ্রেড টেনিসন। কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে? ইঙ্কজেট। কম্পিউটারের হার্ট বলা হয় কোনটি? সিপিইউ। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় 1935 সালে। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টার্স। এখানে সঠিক উত্তর হবে ফ্রম হবে, পার্টেড ফ্রম।